যেই নিয়ামতগুলো তুমি আমারে দিলা না, সব নিয়ামতগুলো তুমি আমারে দেওয়ার কারণে আমি খাইতে পারলাম। আল্লাহ গো, তুমি ছাড়া আমার নিয়ামত দিলেও না কেউ নাই। একটা পাখিরে তুমি খাওয়াইলা, একটা মাছেরে তুমি খাওয়াইলা, আমি বান্দাটারেও তুমি কত মায়া করে খাওয়াইলা। এই সিরাজগঞ্জের মুসলমানেরা, এই শেরপুর মধ্যভাগের মুসলমানেরা, একটু আওয়াজ দাও না। ফজরের পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কেউ তো তোমারে খাওয়াইতে পারে না, কিন্তু একজন তোমারে খাওয়ায়, চিন্তা বলো তার না। কে খাওয়ায়? কে নিয়ামত দেয়? মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে এক জায়গায় গেলেন, একজনের পেট বসো, এই আরে খাবার দাও, আপনি অবাক হয়ে যাবেন, এই আমি তো কল্পনাও করতে পারি নাই যে জায়গায় আমাদের লেখা আছে। তখন বলে যে আলহামদুলিল্লাহ ভাই, আমি কল্পনাও করতে পারি নাই আমি যে এই জায়গায় তোমার সাথে বসে খাবো, কিন্তু খাবারই শিখি। আপনি মারা যাবেন দুপুরে, সাপোজ জোহরের পরে আপনি মারা যাবেন, ফজরের পরে যদি এক গ্লাস পানি আপনার নসিবে থাকে, আপনার দরবারে পৌঁছবে, খাওয়াবে কে? আরো জোরে বলতে হবে কে? কারণ এই রিজিকের দায়িত্ব ভাট্টা আল্লাহ পৃথিবীর কোন নেতার হাতে দেয় না। রিজিকের দায়িত্ববান আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। মায়ান নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী বয়ান করে, এই সাহাবায়ে কেরাম, তোমরা রিজিক নিয়ে চিন্তা করো না, টেনশন করো না। একটা পাখির দিকে তাকাও, দেখো না একটা পাখি সকাল বেলা যখন ঘর থেকে বের হয়ে গেল, পাখির ছানাগুলোকে ওই জায়গার মধ্যে রেখে পাখি দৌড়ায় যায়। মধ্যভাগের মুসলমানেরা কয়েকদিন দুপুর বেলা পাখিরে দেয় কেন? দাওয়াত দিয়া খাওয়াইছেন কয়দিন, একদিনও খাওয়াইলেন না। পাখিরে থেকে কে খাওয়ায়? সকালবেলা বের হয়ে গেল, রাতের বেলা নিজের পেটও ভর্তি কইরা আবার সন্তানগুলোর জন্য খাবার নিয়ে, বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যায়, আবার যখন নিজের ছানাগুলোর জন্য নিয়ে যায়। আমার মায়ার নবী জানায় দেয়, এই সাহাবায়ে কেরামেরা চিন্তা করিও না যে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা যে মাওলা করতে পারে, তোমার মতো বান্দার রিজিকের ব্যবস্থা কি আমার আল্লাহ করতে পারে না? সব রিজিকের দায়িত্ববান আমার মাওলা করবেন। চিন্তা করে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা। যখন যেই টাইমে তোমার প্রয়োজন আমার মাওলা তোমাকে দিয়ে দিবে, চিন্তা করিও না, টেনশন করিও না। এই গরিবেরা, গরিব হওয়ার পরেও না শুকরিয়া করিও না, কৃতজ্ঞ হয়ে যাও না। আল্লাহকে জানায়া দাও, হে মালিক, দুনিয়াতে আমার টাকা দাও নাই, বাড়ির মালিক বানাও নাই, গাড়ির মালিক বানাও নাই, তবে তোমার দরবারে হাসরের ময়দানে তুমি আমার জান্নাতটা দিয়ে দিও রে আমার আল্লাহ। মনে রাখবারে গরিবেরা, হাসরের ময়দানে দুনিয়ার গরিবদের মাঝে দুইটা দল হয়ে যাবে। যেই ধনী নামাজ পড়লো, গরিব নামাজ পড়লো, দুইটা দল হবে। এই দুইটা দলেরই আল্লাহ মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। একদল ধনী আল্লাহওয়ালা, আর একদল হবে গরিব আল্লাহওয়ালা। আসরের ময়দানে যখন এই দুইটা দল দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক ডেকে বলবে, এই রিকশাওয়ালা, দুনিয়াতে রিকশা চালায় খাইলা, আমি আল্লাহ তোরে দৌলত দেই নাই। ও গরিব রে, কিন্তু দুনিয়ার মধ্যে তুই নামাজ বাদ দাও নাই, তুই ফজরেও গেলা, তুই জোহরেও গেলা, তুই আসরেও গেলা, তুই মাগরিবেও গেলা, এশায় গেলা, আমি আল্লাহরে ভুলো নাই। আজকে হাসরের ময়দানে তুই চলে আসলা ওই দুনিয়া আল্লাহওয়ালার আগে, টানা 500 বছর আগে জান্নাতে ঢুকে যা। কয়শো বছর? 500 বছর আগে হবে জান্নাতে ঢুকে যাও। ও মধ্যভাগের গরিব, চিন্তা নাই, আল্লাহ গরিব বানাইছে হাসরের ময়দানে। ধনীর 500 বছর আগে হবে জান্নাতের মধ্যে যাওয়া যাবে রে বাবা। চিন্তা করিও না, টেনশন করার প্রয়োজন নেই। বলতেছিলাম, ইবনে কাসির বলে না, বেটা মুসল্লায় দাঁড়ায় গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কতগুলো নিয়ামত তুমি আমারে দিলা,
এই নিয়ামতগুলা শুকর আমি কোন বাক্য দিয়ে আদায় করবো আমার জানা নাই, কোন জুমলা পড়লে পরিপূর্ণ আদায় হবে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই। যখন এই ব্যাপারে আল্লাহকে বারবার বারবার বলতে লাগলো, আল্লাহর পছন্দ হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই আবেদের অন্তরের মধ্যে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা বান্দাটারে শিখায় দেয়। সে পড়তে লাগলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, তোমার সালতানাত যত পরিমাণে বড়, আমি তোমার তত পরিমাণে প্রশংসা আদায় করে নিলাম। ও দয়ার মালিক রব, তোমার রাজত্ব যেই পরিমাণে বড়, আমি ওই পরিমাণে তোমার প্রশংসা আদায় করে নিলাম রে আল্লাহ। যখন এইভাবে বান্দাটা বলে উঠল, ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আসেনি? নাকি সবার কাঁধে আছে? উবাইদুল কাদের হাতের কাঁধে নাই? হ্যাঁ, আসেনি? এরা তো মনে করতো আমরা কাঁধে মনে নাই, নাম করবে যে পুলিশ ঘুরে, সেনাবাহিনী ঘুরে, হ্যাঁ গুলি দিয়ে খেয়া ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, আসে না? ডান কাঁধের ফেরেশতা অবাক হয়ে যাবে। আবেগ যে এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়লো, কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা এই জুমলাটা পড়ে না। এতদিন আলহামদুলিল্লাহ পড়লো, কিন্তু এখন থেকে কেন যেন বাড়ায় বাড়ায় আবেগটা পড়ে। ডান কাঁধের ফেরেশতাকে আমার আল্লাহর পক্ষ থেকে বলা আছে, ডান কাঁধের ফেরেশতা তোমারে জানায় দিল, সুবহানাল্লাহ যদি পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিব। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিবা। কেউ যদি আল্লাহু আকবার পড়ে নেয় তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিবা। কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ার পরে কত নেকি দেওয়া লাগবে আল্লাহ বলেন নাই, আল্লাহ জানান নাই। ডান কাঁধের ফেরেশতা জানা দেয়, ও দয়ার মালিক, আপনার বান্দা যেই জুমলাটা পড়লো কয়টা নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা 20টা নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় 1,00,000 নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় বিলিয়ন নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় ট্রিলিয়ন নেকির প্রয়োজন নাই, অক্টিলিয়ন নেকিরও প্রয়োজন নাই। এক কথায় এই বান্দার আমলনামার মধ্যে কোনো নেকি দেওয়া লাগবে না। যেই জুমলাটা বান্দা তার জবান দিয়া বের করে দিল রে, ওই জুমলাটা আমার বান্দার আমলনামায় উঠে দাও। কি কয়? পুরো জুমলাটাই বান্দার আমলনামায় উঠে দাও। ডান কাঁধের ফেরেশতা তো অবাক, আর আল্লাহ পাক এই পুরো জুমলাটাই কেন উঠে দিতে বলবো? কেন কোনো নেকি দেওয়া লাগবে? আল্লাহকে বলে, আল্লাহ কেন বলুন তো, আমি নেকি কেন দিব না, জুমলা কেন দিব, কেন এটা লেখা লাগবে? আল্লাহ পাক বলেন, এই ডান কাঁধের ফেরেশতা, হাসরের ময়দানে আমার বান্দার মিজানের দাড়ি পাল্লায় আমি আমলনামা দিয়া দিব। কোন বান্দার আমলনামা ডান হাতে পাবে, কপালটা কইলা গেল রবের জান্নাতে চলে যাবে। কেউ আমলনামা বাম হাতে পাবে, জান্নাতে যেতে পারবে না। এটা বান্দারে যদি আমি মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেই, তাহলে আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নেই। একটা বান্দারে যদি জাহান্নামে ঢুকাইয়া দেই, আমি মাওলা বিন্দু মাত্র পরিমাণ লাভ যাইবে। ডান কাঁধের ফেরেশতা আমার বান্দার যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যখন সে জাহান্নামের দিকে দৌড়ায়া যাবে, আমি আল্লাহ তার সামনে দাঁড়াইয়া আমি তার বলবো, বান্দারে আমলনামাটা আবার আমার হাতের মধ্যে দিয়া দাও।
আমি আমলনামা দেখবো একটা উসিলায় বান্দাটাকে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায় কিনা। ওদিন আমি আমলনামাটা হাতের মধ্যে নেওয়ার পরে যদি তাকায়া দেখি আমার বান্দাটা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা তার জবান দিয়ে বের করে দিয়েছে। ডানকাদের ফেরেশতা এই জুমলাটা আমলনামার মধ্যে উঠায় দিয়েছে। আমি তার আমলনামা এই জুমলাটা দেখার পরে আমি আল্লাহ জানা দিব, ও বান্দারে জাহান্নামে আর যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আল্লাহ তোরা যদি জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকায় দিই, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। ও বান্দা যাও যাও, আমি রবের জান্নাতে ঢুকা যাও। আল্লাহ পাক বলেন ডানকাদের ফেরেশতা বান্দা এই আমলনামাটার কারণে আমি আল্লাহ তারে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। এই জন্য রবের শুকর করলে কত পরিমাণে দাম জানো রে বাবা। আল্লাহ পাক যেই বান্দা শাকির হয়ে যায় আল্লাহ বলে এই বান্দাকে আমি মায়া কইরা হাসরের ময়দানে শুকরের ভাগ্যের কারণে জান্নাতে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এটা জুমলা সে বললো, এই জুমলাটার কারণে আমি তার মায়া করে জাহান্নাম থেকে ফিরা জান্নাতের মধ্যে ঢুকাই দেব। এজন্য শুকর কি গরিব হালাতে হবে নাকি ধনী হয়ে গেলেও চলবে? কথা বলো না কেন? আমরা তো গরিব হলে করি, ধনী হলে করি না। যখন একটু কাশ বেড়ে যায়, ঠান্ডা বেড়ে যায়, জ্বর আসে, যখন বড় কোনো রোগে আক্রান্ত হই, তখন আমরা আল্লাহকে স্মরণ করি বেশি। ভালো হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন এই মানুষ, এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, কারণ আমি আল্লাহ তোমার মালিক, আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকাই দিব। এক নম্বরে তুমি আমার শুকর আদায় করো। আমি আল্লাহ শুকর আদায় করার পরে 2 নম্বরে তুমি মা বাবার শুকর আদায় করে নাও। আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক, আর মা বাবা হলো দুনিয়াতে আসার বান্দা, তোমার জন্য ওসিলা। ও মধ্যভাগের যুবক, ও বৃদ্ধ বাবাজি, 1 নম্বরে রবের শুকর আদায় করে নাও, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও। কে বলছেন? আমি না আল্লাহ। কে? আল্লাহ পাক বলেন 1 নম্বরে আমি রবের শুকর আদায় করো, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করো। আল্লাহ শুকর আদায় করলে ফায়দা কি? বলে আল্লাহরে যদি রাজি বানানো যায়, আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে আসরের ময়দানে ওই রবকে সন্তুষ্ট করলে রব মায়া কইরা জান্নাতে ঢুকায়া দিবে। এবার আল্লাহর পরে কেন মা বাবার করা লাগবে? কেন মা বাবাকে রাজি করা লাগবে? কেন মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে? ফায়দা কিভাবে জানো রে বাবা? মায়ার নবী জানায়া দেয়, দিজর রাফি দিজল ওয়ালিদাইন ওয়া সাফাতুর রাব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন। একটা মা বাবা সন্তানের প্রতি যদি রাজি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার প্রতি রাজি হয়ে যায়। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আব্বা আম্মা রাজি, তো রাজি কে? কথা কয় না কেন? আর আব্বা আম্মা রাজি না, তাহলে অসন্তুষ্ট কে? এর মানে বোঝা গেল আল্লাহ পাক বলছেন 1 নম্বরে কি আমার, 2 নম্বরে তোর আব্বা আমার। শুকর করবি 1 নম্বরে আমার, কারণ আমার শুকর আদায় করলে তোদের দুনিয়াতে লাগবে, আবার আখিরাতে লাগবে। তবে মনে রাখবি, আমার শুকর করতে যাইয়া তুই যদি তোর আব্বা আম্মার সাথে বেয়াদবি করো, বেয়াদবি করে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম হও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলিও যদি হও, মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আমি রবের অসন্তুষ্টি নিহিত আছে বলেই আল্লাহ পাক যেই জায়গায় আনলেন নিজের শুকরের কথা, নিজের ইবাদতের কথা, আল্লাহর পরেই আনলেন আব্বা আম্মার কথা। আল্লাহ বলেন তুই তোর আব্বা আম্মার থেকে দোয়া নিয়ে চললেও তো তোর ফায়দা আছে।
আব্বা আমার যদি রাজি বানিয়ে চলতে পারো বাংলাতুল ফায়দাস মধ্যভাগের যুবক মাঝে মাঝে অনেকে বলে জুনায়েদ আল হাবিব শুধু মা বাবার ওয়াজ কেন করে? আমি আব্বা আব্বার ওয়াজ কেন করি জানো? এখন আমি এদের দোয়া নিয়ে পুরা বাংলাদেশে দৌড়াই রে বাবা। হিলমের ভারে দৌড়াই না, আমলের ভারে দৌড়াই না, হিলমের ভারে দৌড়াই না। এই যে গত মাসের আগের মাসের চাপাইয়া প্রোগ্রামে গেলাম, এরপরের দিন আমার প্রোগ্রাম মুন্সিগঞ্জ জেলায়। রাজশাহীতে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবেরা আমার বলতে লাগলো, আমি জানলাম বুঝলাম, আমি এতটুকুই মনে করলাম যে তুমি চাপাই প্রোগ্রাম করে ঢাকায় যাবা না, তুমি চাপাই থেকে যাবা 2-3 দিন ছুটি কাটায়, এরপরে তুমি তোমার বাড়ির মধ্যে যাবা। আমি বললাম না, কালকে আমার মুন্সিগঞ্জের মধ্যে প্রোগ্রাম ধরা লাগবে। কেমনে পারো বন্ধু, কেমনে পারো? সে আমার প্রশ্ন ছুড়ে দিল, কেমনে পারো? আমরা মাঝে মাঝে চাপাই থেকে যখন ঢাকায় যাই, এরপরে 2 দিন রেস্ট করা লাগে, এরপরে আবার ঢাকা থেকে আবার চাপাই আসি। এর মানে বোঝা গেল বড় বড় সফরগুলো আমরা করতে পারি না। তোমরা কেমনে পারো? আমি তার স্পষ্ট জবাব দিয়ে দিলাম, আমার কোনো কামালিয়াত নাই, এটা আমার অর্জন না, এটা 1 নাম্বার আমার আল্লাহর দয়া, 2 নাম্বার আমার আব্বা আম্মার দোয়া। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে গাইও রে যুবক। তুমি যদি তোমার আব্বা আম্মার দোয়া নিয়ে আগে যাও, আমার মাওলা তোমার বড় দান বানিয়ে দিবে, তোমার সম্মান বেড়ে যাবে, তোমার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু বুঝো না, যতই বয়ান করি বুঝো না, তুমি কেন যেন একটা ফোনের জন্য যায় মায়ের ধমক দাও। তোমার বাবার কাছে তুমি যাও, একটা বাইক কেনার জন্য বাবারে জোরে একটা ধমক দিয়া দাও। বাবা একটা জায়গায় 2টা কথা যদি বাড়ায় বলে, তুমি বাবারে 2 দিন হয়ে যায় বাবা বলে ডাকো না, কেন যেন তোমার মায় তোমার একটা ধমক দিলে তুমি মায়ের আর মা বলে ডাক দাও না। টানা 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, সপ্তাহখানে হয়ে গেছে, তুমি মারে মা বলে ডাক দাও না। অথচ বুঝো না, ওই মায়ের দোয়া নিয়ে তো তোমার আগায় যাওয়া লাগবে, এই মায়ের দোয়া নিয়ে তো তোমার অগ্রগামী হওয়া লাগবে। মায়ের দোয়া নিয়ে পৃথিবীতে কত মনীষীরা কত পরিমাণে দামি হয়ে গেল। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা বলি যুবকদের ইন্সপায়ার করার জন্য। কাবা শরীফের একজন ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি জানলাম, আমি ওই বিষয়ে অনেকবার তোমাদের বুঝাই। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের বড় ইমাম, কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া, আল্লাহ পাক তার কণ্ঠের মধ্যে এত পরিমাণে দরদ দিয়া দিল। কাবা শরীফে যত ইমাম নামাজ পড়ায় কারো এত মজা লাগে না, কারো তিলাওয়াতের মধ্যে এত মায়া লাগে না। ওই হুজুরের তিলাওয়াত শুনি না মুসল্লিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। একদিন সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, ও কাবার ইমাম, কেমনে এত বড় দামি ইমাম হয়ে গেল, কেমনে হয়ে গেলেন? আমার ইলমের পাওয়ারে না, আমার হিলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, বরং আমার ছোটবেলায় মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ, পকেটে দোন বাড়ি যায় জোরে কোন সুবহানাল্লাহ। কার দোয়ায়? কার দোয়ায়? কেন তো বাপের কয় কি হিলমের পাওয়ারে হন নাই, আপনার হিলমের পাওয়ারে হয় নাই, আপনার আমলের পাওয়ারে না, কাবার ইমাম হয়ে গেলেন। 39 বছর পর্যন্ত একটা না কাবার ইমাম, কেমনে? আমার মায়ের দোয়ায় কাবার ইমাম হয়ে গেল। ছোটবেলায় আমার বয়স যখন 6, আমার মা আমারে উমরা করার জন্য বাইতুল্লাহ নিয়ে আসলো। বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা ধইরা মা একা একা তাওয়াফ করে আমারে ধইরা নিয়ে আমার কাফের এক সাইডে দাঁড় করে রাখে। আমার মা একা একা তাওয়াফ করে 2টা চক্কর দেওয়ার পরে আমাকে দেখার জন্য যখন যায় দেখে সন্তানটাকে যেই জায়গায় রেখে আসলাম ওই জায়গার মধ্যে নাই। মা বড় পেরেশানিতে পড়ে গেলেন। বাইতুল্লাহ বড় দামি ঘর, এতগুলা মানুষ একসাথে তাওয়াফ করে, ওই জায়গায় কে বড় আলেম কে বড় ওইটা দেখে না কেউ।
ওখানে কালো সাদা কোনো পার্থক্য নাই, কে কোন দেশের বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই। ওই জায়গায় যদি কেউ হারায় যায় পাইতে তো অনেক পরিমাণে কষ্ট হয়ে যায়। এখন মিডিয়ার যুগ, এখনই হারায় গেলে যে পরিমাণ কষ্ট হয়ে যায়, তখন তো মিডিয়া ছিল না, তখন তো ইউটিউব ফেসবুকও নাই। তখন যদি একটা ছেলে বাইতুল্লাহ হারায় যায় তাহলে কোথায় পাবো, কোথায় খুঁজে পাবো? মা যখন টেনশনের মধ্যে পড়ে গেল, আব্দুর রহমানকে যখন পাওয়া যায় না, মা ঘুরতে ঘুরতে সব জায়গায় যাওয়ার পরে আব্দুর রহমানের পায় না। একটা বড় জায়গায় বাইতুল্লাহর কালো গিলাফ বরাবর যখন যায়, মা তাকায় দেখে আব্দুর রহমান একা একা ঘুরে বাইতুল্লাহর গিলাফ ধরে তাওয়াফ করে। হ্যাঁ, একা একা ঘুরে তাওয়াফ করে। মা যায় কয়, বাইতুল্লাহ দামি ঘর, সম্মানিত ঘর, পবিত্র ঘর, তুমি এই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে কেন তাওয়াফ করতেছো? তুমি তো সম্মানটা বজায় রাখতে পারো না। মা ধমক দিয়ে আরে মাথা ফেলে সাইডে দাঁড় করে আসবে। একটা বড় যায় আবার দাঁড় করাইয়া মা যখন একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, দুইটা চক্কর যখন দেওয়া শেষ, এবার মা আবার আব্দুর রহমানের খোঁজার জন্য যায়। যা দেখে আবার আব্দুর রহমান ওই জায়গায় নাই। মার আর বুঝতে বাকি নাই যে আব্দুর রহমান কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করে। দৌড়ে আবার যায়, যা দেখে আব্দুর রহমান কি যেন মুখ দিয়া বারবার বলে, কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করে। একটা পিচ্চি ছেলে বাইতুল্লাহর বড় প্রেমিক হয়ে যায়, বাইতুল্লাহ বড় আশিক হয়ে যায়। মা যা বলে, আব্দুর রহমান তোমার মাথা ফের এক সাইডে আমি দাঁড় করে রাখলাম, কেন তুমি কালো গিলাফ ধরে ধরে তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে গেল? আমার একটু জানিয়ে দাও, আমার একটু বলে দাও। আব্দুর রহমান ডেকে বলে, ও মা, আমার দুনিয়াতে কত ঘর আমি তাকায় দেখছি আমার, কিন্তু কোন ঘর দেখে এত পরিমাণে আমার মায়া লাগে নাই, আমার মজা লাগে নাই। কত কত ঘর আমি দেখলাম, এতবার আমি এটার দিকে তাকাই নাই, মজা লাগে নাই। কিন্তু বাইতুল্লাহর মধ্যে যখন আমি চলে আসলাম, এই কালো গিলাফ দেখলেই তো বড় মজা লাগে। যদিও এটা কালো, এরপরেও কেন যেন এটার দিকে আমি বারবার চলে যাই। ও মা আমার, এই কালো গিলাফের প্রতি আমি কেন যেন বারবার দুর্বল হয়ে গেলাম, এই গিলাফের প্রতি কেন যেন আমি দুর্বল হয়ে গেলাম। ও মধ্যভাগের মুসলমান, বাইতুল্লাহ গেলে তো কেন কালো গিলাফ তোমার টানবে না? এই ময়দানে এমন কোনো বান্দা নাই যে বান্দা মদিনায় যেতে চায় না, বাইতুল্লাহ যেতে চায় না। একটা গরিব মানুষ রিক্সা চালায় কোনো রকম খায়। আমি যদি বলি, ও রিক্সাওয়ালা, জীবনে কোনো প্ল্যান আছে কিনা, কোনো উদ্দেশ্য আছে কিনা জানায় দাও। একটা রিক্সাওয়ালা আমার জানায় দিবে, হুজুর দোয়া কইরা দিবে, আমি মক্কা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পারা। আল্লাহ যাতে আমার মক্কায় নিয়ে যায়, আমার মদিনায় নিয়ে যায়। মক্কা মদিনায় যেতে চায় না এমন কোন বান্দা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, এমন কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে বাইতুল্লাহ যেতে চায় না, আমার নবী রওজার মধ্যে যেতে চায় না। সব বাইতুল্লাহর বড় পাগল, আমার নবী রওজায় যাওয়ার জন্য বড্ড পাগল তারা। একটু বলো না, ওই মক্কায় কারা কারা যেতে চাও, মদিনায় কারা কারা যেতে চাও? কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করে বলা যায় না। আমি মুসাফির মানুষ, আমি মুসাফিরের সাথে দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখা দাও না, কারা কারা মক্কায় যেতে চাও, কারা মদিনায় যেতে চাও? আরাফাতের ময়দানে যাবা, আমার নবী যেই জায়গাগুলোতে হাইটা, যেই জায়গাগুলোরে ধন্য বানাইলো, ওই জায়গাগুলো দেখতে চাও। হাত তুলে যেহেতু আল্লাহর দেখাইছো, আমি আল্লাহর দরবারে দোয়া করে দিই, মাওলা এই মধ্যভাগের মুসলমানগুলো এই গভীরাতে হাত বাড়াইলো কেন জানেন? দিলে আল্লাহ, এরা মক্কায় যেতে চায়, এরা মদিনায় যেতে চায়। জীবনে একবার হলেও মক্কা মদিনা নিয়ে যায় না, দেখে মাইরেন না, পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি, একটু আওয়াজ করে পড়া যাবে না আমি। মক্কা মদিনায় আল্লাহ কারেন জানেন, কারেন টাকা থাকলেই যাতে যেতে পারবেন এমন নয়। অনেক দামি বাড়ির মালিক হলে যেতে পারবেন এমন নয়, কয়েকটা গাড়ির মালিক হলেই যেতে পারবেন এমন নয়। মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, ইশক লাগে, ইশক প্রেম লাগে, প্রেম। প্রেম যার ভিতরে আছে, আল্লাহ তারা দইরা ওই দাউদের মানি তারা দইরা মক্কায় হয়ে যায়, মদিনায় হয়ে যায়। আল্লাহ সেই ক্ষমতা কি নাই? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে,
সাত সাগর পাড়ি দিয়া, সাত সাগরের পাড়ের মধ্যে একটা পিঁপড়া, কি এটা পিঁপড়া চোখের পানি ফেলায় কান্দে আর বলে, আল্লাহ গো, আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না। কে কয়? পিঁপড়া কয়, আল্লাহ গো, আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না, একটু কি মক্কা মদিনার মেহমান আমারে বানাই বানা। সকলে এটা বারবার বারবার বলে। আল্লাহর কাছে পিঁপড়ার কান্নাটাও বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ কবুতর দৌড়ে পিঁপড়ার দরবারে যাও, এই কবুতর ওই পিঁপড়ার দরবারে গিয়া পিঁপড়ারে তোর পায়ের মধ্যে নাও, তারপরে পায়ের মধ্যে কামড় দিলে তারে মক্কা মদিনা দেখায়া দাও। কবুতর আসলো, পিঁপড়ার কাছে এসে দাঁড়ায় গেল, এই পিঁপড়া রে, বিমান আসছে কেন ওঠো না? সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ জুড়ে পড়ে না। বিমান আসছে, ওঠ ওঠ, বিমানে রেডি তো তোর জন্য ফ্লাইট। কবুতরে যা, এরকম পিঁপড়া কামড় দে আমার পায়ে। পিঁপড়া কবুতরের পায়ে কামড় দিছে। পিঁপড়া যে চোখের পানি ফেলে রবের কাছে আবদা জানাইছে, আল্লাহ আমারে কোন মক্কা দেখাবানি, আমারে মদিনাও দেখাবানি। আল্লাহ পিঁপড়ার দোয়া কবুল করে নিছে। কবুতরের পায়ের মধ্যে পিঁপড়ায় কামড় দিছে। কবুতরে লয়া মক্কা মদিনা ঘুরাইয়া আবার পিঁপড়ার স্থানে আইসা পিঁপড়ারে নামায় দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোয়া যায় না? মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, বাড়ি লাগে না, গাড়ি লাগে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য ইশক লাগে, প্রেম লাগে, আমার রবের কবুল বাংলা হওয়া লাগে, আমার রবের গ্রহণযোগ্য হওয়া লাগে। রে বাবা, একটা ঘটনা শোনাই মনে পড়ে গেল, মনে পড়ে গেল। এক আল্লাহর বান্দা গোয়াল গরুর দুগ্ধ দহন করে কোন রকম জিন্দেগি চালায়। গোয়াল ছিলেন, গোয়াল মানে গরুর দুগ্ধ দহন করে, গরুর দুগ্ধ দহন করে কোন রকম জিন্দেগি চালায়। ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুসলমান। তো উনি গেলেন মক্কায় হজে। হজে যাওয়ার পরে উনি দেখে ওই যে গোয়াল গরুর দুগ্ধ দোকান করে ওনার এলাকায়, গরুর দুগ্ধ দোকান করে বাজারে বিক্রি করলে সে কোটিপতি। কথা বলে লাখ লাখ মালিক, এত গরিব দিন মজুর মানুষ, গরুর দুগ্ধ দোকান করে বিক্রি করে চা টাকা পায়, এগুলাই না কোন রকম জিন্দেগি। ইলিয়াস কান্দলবী বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে তাকায় দেখে এলাকার ওই গোয়ালটা বাইতুল্লাহর মধ্যে ডান হাতের মধ্যে একটা দামি ফ্লাক্স নেয়, বাম হাতের মধ্যে সন্তানটাকে লয়া লয়া বাইতুল্লাহ হাজিদেরকে ইয়াল্লাহ হাজি গাহওয়া গাহওয়া, ইয়াল্লাহ হাজি শাইন শাইন, ইয়াল্লাহ হাজি জানজাবি জানজাবি, এটা বইলা বইলা হাজিদের মেহমানদারি করা। কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বড় অবাক হয়ে গেলেন, এই গোয়াল তুমি তো দুগ্ধ দোহন করে জিন্দেগি চালাও, কেমনে বাইতুল্লাহর মধ্যে আসলা আমারে বলবানি, কেমনে আসলা, তোমারে কি নিয়ে আসলো? ইদ্রিস কান্দলবী সাহেব, আমাদের টাকা নাই, আমাদের বাড়ি নাই, অনেক দামি কোটিপতি আমরা না, কিন্তু আমাদের অন্তরের মধ্যে বাইতুল্লাহ প্রেম আছে, নবীর রওজার প্রতি আমাদের মহব্বত আছে। আমার টাকার বলে আমি বাইতুল্লাহর মধ্যে আসতে পারি নাই, আমার বাইতুল্লাহর প্রেম আমার বাইতুল্লাহ নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ, আসতে পারি নাই, বাইতুল্লাহর প্রেম আর ইশক আমার দুইটা বাইতুল্লাহ নিয়ে আসে। ইদ্রিস কান্দলবী বড় অবাক হয়ে গেলেন। এবার বর্ণনা, কেমনি তুমি বাইতুল্লাহর মধ্যে আসলে আমার জানো? কয়েক বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় ঘটনা বলতে পারবো না, আমার বাড়িতে চলে আসবে। তোমার এখানে বাড়িও আছে? বাড়িও আছে। আমার বাড়ির মধ্যে চলে, বাড়ির বারান্দার মধ্যে যখন গেলেন, বাড়ির বারান্দায় যাওয়ার পরে ইদ্রিস কান্দলবীর সামনে ওই লোকটা যখন বসে গেল, কয় এই আমার এলাকার বড় হুজুর আসলে, বড় হুজুরের নাস্তা দাও, আপ্যায়ন করো। যখন সামনে খাবার দিয়ে দিলেন, একটা পর্যায়ে বলতে লাগলেন, ইদ্রিস কান্দলবী সাহেব, আমরা বড় গরিব মানুষ, আমাদের টাকাও ছিল না, আমরা চাইলেই যে বাইতুল্লাহর মধ্যে আসতে পারবো এমন না। আমি ছিলাম একটা রাখাল, আমি কোন রকম রাখালগিরি করে জিন্দেগি আমি চালাই। আমি যখন জমির মধ্যে থাকতাম,
ওই জায়গার মধ্যে আমি গরুগুলো চড়াইয়া আমি মাঝে মাঝে চোখের বাড়ি ফেলায় কান্না করতাম। আল্লাহ গো, এই রাখাল আমি গরুগুলো চড়াই, কোন রকম দুগ্ধ দোহন করে আমি জীবিকা নির্বাহ করি। আমি চাইলেই তো মক্কায় যেতে পারবো না, আমি চাইলেই মদিনায় যেতে পারবো না। আমি চোখের পানি ফেলাইয়া প্রতিদিন প্রতি রাত আমি আল্লাহর দরবারে আবদার জানাইতাম। একদিন আমি যখন রাখাল চড়াইয়া যখন আমি পাশে ঘুমায় রইলাম, আমি ঘুম থেকে জেগে দেখি একদল হাজি কাফেলা এরা বাইতুল্লাহ যাওয়ার জন্য রওনা হয়ে গেল। একদল হাজি কাফেলা যখন এরা রওনা হয়ে যায়, এদের পরনের মধ্যে ইহরামের কাপড় পরা, দেখলেই বোঝা যায় এরা হজের জন্য রওনা হয়ে গেল। আগের দিনের মানুষ বিমান দিয়ে হজের মধ্যে যাইতো না, আগের দিনের মানুষ যাইতো জাহাজের মাধ্যমে, নৌকার জাহাজের মাধ্যমে এরা বাইতুল্লাহ হজের জন্য যাইতো। এবার রাখালটা কয়, ইদ্রিস কান্দালবি, আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে গেলাম, আমি এদের পেছনে পেছনে দৌড়াইতে লাগলাম। আমি মনে মনে ভাবলাম এদের লক্ষ্য উদ্দেশ্য কি মনে হয় হজের মধ্যে যাওয়া। আমি তো যাওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার টাকা নাই, আমি এদের পেছনে যাইতে পারলে তো হয়তো আল্লাহ আমারে কবুল কইরা নিতে পারে। আমি হাজিদের পেছনে দাঁড়ায় গেলাম, আমার শরীরের মধ্যে হারামের কাপড় নাই, আমি এদের পেছনে পেছনে ছুটতে লাগলাম। একটা পর্যায়ে সাফিনাতুল হুজ্জাত মানে হাজিদের নৌকা বরাবর যখন আমি আসলাম, তখন হাজিরা এক এক করে যখন উঠতে লাগলো, হাজিদের মাল একতলা থেকে দুই তালায়, দুই তালা থেকে তিন তালার মধ্যে উঠানোর কত প্রয়োজন পড়ে গেল। একটা ব্যক্তি মাল উঠাইতে যাইয়া দুই তালা থেকে পইরা একতলার মধ্যে পইরা যখন তার পাটা ভেঙে গেল, এখন সে চাইলেই হাজিরা হেল্প করতে পারবে না। আমার যখন বলা হলো, এই ব্যক্তি তুমি কি হাজিদের মালগুলো একতলা থেকে দুই তালা, দুই তালা থেকে তিন তালার মধ্যে উঠায় দিতে পারবা কিনা? আমি মনে মনে ভাবলাম আমি তো জীবনে কোনোদিন হজে যাইতে পারবো না, একটু হাজিদের খেদমত করি, একটু হাজিদের হেল্প করলে যদি আমার আল্লাহ এই একটা ওসিলায় যদি আমার বাইতুল্লাহ নিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে উঠলাম, ওখানে ওঠার পরে আমি বললাম আমি কাজ করবো, আমি এদের মালগুলো একতলা থেকে দুই তালা, দুই তালা থেকে তিন তালা পর্যন্ত আমি উঠায় দিব। আমাকে দেওয়া হলো, আমি যখন মালগুলো উঠাইতে লাগলাম, একটা পর্যায়ে ওই হাজিদের মধ্যে একজনের বড় অসুস্থ হয়ে পড়লো। আমাকে বলা হলো, এই ছেলে তুমি হাজির খেদমত করতে পারবা কিনা? আমি বললাম আমি হাজির খেদমত করার জন্যই তো উঠলাম, তোমরা যদি আমায় বলো আমি হাজির খেদমতটা পরিপূর্ণ করতে পারবো। আমার কপালটা পরিপূর্ণ খুলে গেল, মনে মনে কয় খেদমত করতে পারলেই তো মনে হয় বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। করতে পারলে যাওয়া যাবে। এরপরে আমি বললাম যে ব্যাগ ওঠানোর পরে অসুস্থ ব্যক্তিটা সেবা শুশ্রূষা যা করা লাগে আমি একটা পর্যায়ে সব ফিটফাট, জাহাজ যখন ছাড়বে, আমার কই যাও, আমার তো টিকিটও নেই, আমার পাসপোর্টও নাই, আমার ভিসাও নাই, আমার কই যাও, আমার নাম এদের মুহরিম যারা ইহরাম করতে জানে, হাজি সাহেবদের সব আছে, আমার নাই, আমার নাম আরে না চলো তুমি হাজির খেদমত করবে। সুবহানাল্লাহ জোরে বলো। এরপরে সঙ্গে সঙ্গে আমি উঠলাম, আমার মেয়ে রওনা। আমার তো মনে মনে চিন্তা পাসপোর্ট চলবে, ভিসাও নাই, টিকিটও নাই, আমার তো পুলিশ ধরলেই সৌদি আরবে যাওয়ার পর আমার নষ্ট হয়ে যাবে। এরপর মনের মধ্যে ভয় নিয়া, কিন্তু অন্তরের মধ্যে তো বাইতুল্লাহ ইস্যু আছে, বাইতুল্লাহ প্রেম তো অন্তরে আছে। জেদ্দার সাগরের পারে জাহাজ যখন গিয়ে থামলো, এই তোমরা উঠতেছো কেন? এই কই যাও? বইও। এই সোনামণি কই যাও? মনে করছে হুজুর এমন একটা কিছু কইতো না, মানে শুরুর দিকে মজা করছে না। আর একটা লোক উঠছেন, বয়ান শেষ করে বয়ান আমরা রুলিও হবে বইয়া। খারাপ লাগতেছে আপনাদের? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক মাঝখান দিয়ে দাঁড়াও, এই শরীরটা গরম করো, যুবকের দাঁড়ায়া সর্বোচ্চ স্কেল দিয়ে তাকবীর দিবেন। একটা যুবক লাফ দিয়ে দাঁড়াও, এটা স্লোগান দাও, নাস্তিকতা নির্বাচন, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নির্বাচন,
দিন ইসলাম জিন্দাবাদ, ফুটে পড়বে একই আওয়াজ। খুদা তুহি চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোরকদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তাদের দাওনার স্লোগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোরকদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাওনার স্লোগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইসলামদের ঠাই নাই, ইসলামদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে যারা বিতাড়িত হবে। জোরকদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তাদের দাওনার স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, জানতেন না খালি ঘরে ঘরে জানতে জানতে এছাড়া জিন্দেগি শেষ। ওই গত 20 বছর আগে যে মাহফিল, কোনো বলছেন ঘরে ঘরে যাবো, খালি ঘরে ঘরেই চলতেছে, সংসদে চলার খবর নাই, ঠিক কিনা? আল কোরআনের আলো, সংসদে জানো, আল হাদিসের আলো, সংসদে জানো, লিল্লাহি তাকবীর। কারে বড় বললাম, কারে বড় বললাম? আচ্ছা বলেন তো, একটা কথা জবাব দেন আমারে, আমাদের সংসদ যদি কোরআন দিয়া চলে, হাদিস দিয়া চলে, শান্তি লাগবে না? শান্তি আসবে না? আপনাদের ভালো লাগবে না? আমার কাছে তো মনে হয় সংসদ যদি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আলেম দিয়ে পরিচালিত হয়, আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? এই দেশ তো চুষে চুষে খেয়ে ফেলছে। এই জন্যই তো দ্রব্যাদির দাম কত। এই যে মুরব্বী আব্বারা আছেন, আগে বাজার করতে যেতেন, কত শান্তিতে বাজার করতেন, এখন বাজারে গিয়ে চোখের পানি ফেলায় মধ্যবিত্তরা কান্দে, না মানুষের কাছে চাইতে পারে, না ভালো বাজার কিনতে পারে। প্রতিদিন আমরা রাতের বেলা আমাদের বন্ধু বান্ধবরা আসছে, এই যে বিশ্বজয়ী কারি আপনারা আমাদের খুব পরিচিত, ফেমাস, তারপরে জুবাইর আহমদ তাশরী, ফেমাস। আমরা তো বন্ধু বান্ধব, তো গাড়িতে ওঠার পরে নক দেয়, কথা বলি। কালকে আমার কালকে আগের দিনও এই বিষয়টা কথা উঠলো, তো বলতেছে বন্ধু বাজারে গেলে নব্বাদির দাম এত পরিমাণে বেশি। আমি তো মাঝে মাঝে দেখি, আমি ফিল করি একটা মধ্যবিত্ত মানুষ, আমি দেখি সে কাঁচা বাজারের সামনে যায়, গিয়ে সে প্ল্যান করে এটা কিনবো, এটা কিনবো, এটা কিনবো, মাগান ঘুরে ঘুরে চলে আসে, সে পারে না। খুদা না কসম, তার বুকটা সিরা, তার মনটা দেখলে বোঝা যাবে কি পরিমাণ দুঃখই মনের মধ্যে জমা আছে। আপনি কি মনে করছেন এদের পতন এমনিতে হয়েছে? মজলুমদের দোয়া আল্লাহ ফিরায় না, ফিরায় না। হয়তো একদিন পর, না হয় দুদিন পর, না হয় 1 মাস পর পতন হবেই, হবেই, হবে। চিন্তা করা ঠিক কিনা? হবে। মজলুমদের দোয়া আল্লাহ ফিরায় না।
এই দেশটা যদি আলেমরা শাসন করে, এই দেশটা যদি যাদের ভিতর ইসলামের দরদ আছে, কোরআন বুঝে, হাদিস বুঝে, জানে, মানার চেষ্টা করে, এই সমস্ত লোকগুলো যদি আমাদের লিডার হয়, আমার দেশে টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, রডের বদলে বাঁশ ব্যবহার করবে না, ঠিক কিনা? আল্লাহ এমন একটা নেতা দেখার সুযোগ আমাদের প্রত্যেককে দান করুন। একটু মন থেকে পড়ে না, আমি রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? কোন মানুষ যেরকম না হবে। মনে আছে জেদ্দায় জাহাজ ঠেকলো, জেদ্দায় জাহাজ ঠেকলো, ঠেকার পরে সবার তো পাসপোর্ট আছে, টিকিটও আছে, ভিসা আছে। উনি উঠতেছে কেন? ওনার ভেড়া বসে গেল। হ্যাঁ, 1 নম্বরে যাওয়া যাবে। মিশা কথা কেন না দিলে না ফিলে এসে লাভ দেবে মুখে আবার। যদি কাউ যদি 1 নম্বর না করে দিত না, দিল মিশা কথা না, সত্য কথা বলে যাবো শুধু। কোন মার হাবা সাগরের পার থামলো। সবার তো পাসপোর্ট আছে, ভিসাও আছে, টিকিট আছে, আমার তো নেই। হ্যাঁ কয় সবাই নামলেও আমি লাভ দিয়া অন্য দিক দিয়ে নেমে যাবো, আরেক দিক দিয়ে লাভ দিয়া নাই না। সাঁতার কাটতে কাটতে রবের কাছে ইচ্ছা আছে, রব তোমার ঘর আমি দেখবো। ভিতরে ইস্যু আছে, ভিতরে কি আছে? প্রেম আছে, বাইতুল্লাহর প্রতি প্রেম আছে। সাঁতার কাটতে 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 একটা পর্যায়ে গিয়ে এমন জায়গায় উঠলো, বাচ্চা কান দেয়, যা ছুটি তো ডিস্টার্ব করা যাবে। সাঁতার কাটতে কাটতে একটা পর্যায়ে সাগরে, আরব সাগরের এক কিনারে যে উঠলো। ওই কিনারে যাওয়ার পরে দেখে আরবি এক লোক, আরাবিয়ান, সৌদি আরবে বাড়ি। উনি গরুর থেকে দুগ্ধ দহন করার জন্য ট্রাই করতেছে, কিন্তু দুগ্ধ বের করতে পারছে না, মানে দুধ দোহাতে পারছে না। কিন্তু তার পাশেই তার ছেলেটা কান্না করতেছে দুধ পান করার জন্য, সেটা করতেছে, পারতেছে না। একটু দোয়া দেখেন, কেমনে বান্দাকে নিয়ে আসে দেখেন, খুব খেয়াল রাখবেন। ইদ্রিস কান্দুল বীরে শোনায়, ইদ্রিস কান্দুল বীর আমগুলো শোনাইছে, ইদ্রিস কান্দুল বীরে শোনায়। এরপরে আমি বললাম, আমি তো মূর্খ মানুষ, আরবি টারবি বুঝি না। সে যে দুগ্ধ দোয়ান করবে করবে এমন একটা ভাব অবস্থায় চেষ্টা করতেছে, পারতেছে না। আমি তার ইশারা দিয়া বললাম, কি করো? দুগ্ধ দোহন করো। এটা তো তোমার কাজ না, এটা আমার কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইশারা দিয়া বুঝাইলো, কি করো? দুগ্ধ দোহন করে চেষ্টা করতেছো, পারতেছো না তো। ইদ্রিস কান্দুল বীর কয়, আমি তো গোয়াল, আমার কামই তো এটা, আমি তো চাইলেই হ্যাঁ যেটা পারে না, আমি এটা পারি তো, ঠিক কিনা? আমার যদি খালি কয় যে দুগ্ধ দোহন করবা, কালকে 1-1.5 কেজি খুদা কাটা সহ গরুর লাত্তি মাত্তি খায়া অল্প বয়সী বড় হবে। কারণ আমি যা পারি আপনি তা পারেন না, আপনি যা পারেন আমি তা পারি না। এই জন্য প্রত্যেকের কাজকে ছোট করে দেখা যাবে। আমরা সবাই তো সবার মোকাবেক। তবে তুমি যেটা পারো না এটা পারি, ইশারা দিয়া বুঝাই। আরবি লোকটা ঠিক আছে, তুই করবো। যে ব্যক্তিটা এতক্ষণ পর্যন্ত চেষ্টা করে পারলো না, আমি মাত্র বললাম, সঙ্গে সঙ্গে বালতি ভরা দুগ্ধ সংগ্রহ করে ফেললাম। সে তো হেভি খুশি হয়ে গেল, তার বাচ্চারা খাবার দিল, তার বাচ্চাও খুশি, সব খুশি। মনে রাখবেন, সৌদি আরবে যারা গেছে, কফিলকে একবার যদি রাজি করা যায়, মালিককে যদি একবার রাজি করা যায় যে আমি ভালো, তার কাছে যদি ভালো সেজে, ভালো নাটক সাজা যায়, এরা এমন যা খালি কইছে সিদা মাফি, আমি মাফি আসা সিদা, না ডানে না বামে, সোজা। কইছে তো কইছে, পৃথিবীর কেউ ডান দিকে থাকবে না, বাম দিকে থাকবে না। এখন আরাবিয়ান লোকের তো মন ভরে গেল, আরে কোথেকে কই আইলো কি এক ব্যক্তি আমার আইসা এ দুটো দরকার দিল। তোমার বাড়ি কোথায়? হিন্দুস্তান বাড়ি। হ্যাঁ কেন কেন সিস্টেম করে বুঝায় টুঝায় বিভিন্ন বইতেছে, এমনি আইসি বাইতুল্লাহর প্রেম আর ইস্ক আমার এই জায়গায় আছে। তোমার বাড়িতে কাজ করবানি আমার,
আমি তো আসলে মূলত বাইতুল্লাহ শুনিয়া একটু বাইতুল্লাহ যাইতে পারলে আমার ভালো লাগবে। আমি চাই তুমি আমার বাড়িতে থাকবা, আমার যে সমস্ত গরু আর উটের খামার গরু আছে আমি এগুলার ম্যানেজার তোমাকে বানাবো, তুমি এগুলো দেখাশোনা করবা। এমনকি তুমি একা কেন, তুমি বাড়িতে গিয়ে তোমার বিবি বাল বাচ্চা যদি আনতে হয় আমি তোমার সব ব্যবস্থা করে দিব। তুমি আমার বাড়িতে থাকবা, আমার উট গরুগুলো দেখাশোনা করবা, তোমার জন্য এক্সট্রা বাড়ি আমি বানিয়ে দেবো। সুবহানাল্লাহ, পেটে ফুল দাঁড়িয়ে যাবে কোনো সুবহানাল্লাহ। ইদ্রিস কান্দলবির কান্দলবি শাহ আমার টাকায় আমার বাইতুল্লাহ আনে নাই। আমি এরপর এই জায়গা থেকে আমার হিন্দুস্তানে পাঠায় দেওয়া হলো। আমি ওই জায়গায় আসলাম, পাসপোর্ট করলাম, ভিসা করলাম, টিকিট কাইটা এখন আমি আমার সন্তান পরিবার নিয়ে এই বাড়ির মধ্যে আমি থাকি। আমার স্ত্রীও এখানে আছে, আমার সন্তানেরও এখানে আছে। তবে মাঝে মাঝে যখন আমি সময় পাই দূরে বাইতুল্লাহর মধ্যে যাই, বাইতুল্লাহ যাইয়া হাজিদের আমি মেহমানদারি করি। পড়েন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা লাগবে না মধ্যভাগের মুসলমান, বাইতুল্লাহ যাওয়ার জন্য বাড়ির মালিক পাওয়া লাগে না। আল্লাহ যারা কবুল করে নেয় বাইতুল্লাহ নিয়ে যায়। ওই যে কান টানলে মাথা আসে। আব্দুর রহমান জানিয়ে দেয় আমার মা গো, আমি বাইতুল্লাহ দেখলে বড় মজা লাগে, বাইতুল্লাহ দেখলে আমার বড় শান্তি লাগে। মায় কয় তুই ছোট মানুষ, এরপরে বাইতুল্লাহ প্রেমে তুই ফিরা গেলা। শুনে নাও আব্দুর রহমান, বাইতুল্লাহর প্রেমে যেহেতু বইরা গেল, আমি মায় কি তোর জন্য একটা দোয়া করে দিতে পারি না? আব্দুর রহমান সুদাইসির মা আব্দুর রহমানের মাথার উপরে একটা হাত রাখলেন, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিয়া দেয়। আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আমার আব্দুর রহমান এই বাইতুল্লাহর বড় প্রেমিক হয়ে গেল। আল্লাহ গো, আব্দুর রহমান কি আমি মায়ের দোয়ার বদৌলতে, আপনার কালো গিলাফে ধরার বদৌলতে, সম্মান করার বদৌলতে তারে কি কাবা শরীফের একজন বড় ইমাম বানায় দেওয়া যায় না? মায়ের দোয়া করে দিল। আজ ওই সন্তানটা বাইতুল্লাহর বড় বড় ইমাম। বন্ধারে তুমি মায়ের দোয়া নিয়ে যদি আগে যাও, 1 বছর পরে পূরণ হয় না, 2 বছর পরে পূরণ হয় নাই, 3 বছর পরে পূরণ হয় না, একদিন না একদিন ওই দোয়া তোমার কপালেই লাগবে। যদি একবার লেগে যায় পৃথিবীর কোনো ব্যক্তি তোমারে নিচে নামাইতে পারবে না, ঠিক কিনা? মায়ের দোয়া নিয়ে বান্দা আগে গেলে বড় ফায়দা। আল্লাহ পাক করেন 1 নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও, 2 নম্বরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করে নাও। যুবকেরা রে, আব্বা আম্মার দোয়া নিলে ফায়দা, আর বদদোয়া নিলে কপাল কত পরিমাণে পুড়ে যায়। কত দেখছি আমার চোখের সামনে টাকাওয়ালা বাড়ির মালিক, গাড়ির মালিক, সুন্দর করে চলাফেরা করে, কিন্তু মায়ের বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না। বাড়িতে যাওয়ার পরে বউ যেটা বলে বউয়ের কথা প্রায়োরিটি দেয়, মাকে প্রায়োরিটি দেয় না। 2 থেকে 3 বছর দামি হয়ে রইল, টাকাওয়ালা হয়ে গেল, কিন্তু হঠাৎ করে কেন যেন আর ফুটাঙ্গিল করতে পারে না। টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নেই, সব বিক্রি করে ফেললো। আমি জিজ্ঞাসা করলাম কেমনে? কয়ে মায়ের সাথে খারাপ আচরণ করে। হঠাৎ করে একদিন মায়ের জোরে আহ বলছে। আহ কি বলছে? সন্তানের জন্য বলছে। ওই আহটাই তার জীবন ধ্বংসের কারণ হয়ে গেছে, এমন নজির প্রমাণ আছে না? ও কলিজার যুবকেরা, এই জন্য তো আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করি, 1 নম্বরে রবের শুকর, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করো। আল্লাহ পাকের পরে বলেন, তুই কেন আমি রবের শুকর আদায় করবি না? কেন আমি রবের দরবারে তুই ফিরবি না? ইলাইয়াল মাসির,
তোর তো একদিন না একদিন আমি রবের দরবারে ফিরা লাগবে রে বান্দা। যতই তুই বাড়াবাড়ি করে আগে যাও, মনে রাখবা একটা ঘুড়ি, এই যে যুবকেরা দেখবেন ঘুড়ি যখন ঘুরে বাতাসের সময় ঘুড়ি বানায়, আছে না নাই? আছে না নাই? কি সুন্দর করে ঘুড়ি বানায়, কত বড় ঘুড়ি আমার যে বানায় না এলাকায় বাতাসের সময় হাওড়ের মধ্যে উড়ে আসে, সুন্দর করে ঘুরে উড়ে আসমানের মধ্যে উড়ে দিল, ঘুরি আসমানের মধ্যে উড়ে উড়ে বেড়ায়। ঘুড়ির দিকে তাকায় দেখে কত সুন্দর আমার ঘুড়ি আসমানের মধ্যে উড়ে বেড়ায়। ঘুড়ি দেখবা ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। হঠাৎ করে যখন তুমি বিকাল বেলা হয়ে গেল, আর মজা লাগে না, কই ঘুড়ি রেখে আমার হাতের মধ্যে আসা লাগবে। এরপরে সুন্দর করে লাঠির মধ্যে ঘুড়িটা বারবার ঘুষায় ঘুড়ি রে কয়ে ঘুড়ি রে সারাদিন দেখলাম আর বিন্দু মাত্র পরিমাণ মজা লাগে না, একটু আমার হাতে আর আমার প্রয়োজন নাই রে ঘুড়ি। আসরের নামাজের পরে যখন সুতাগুলো গুছান আরম্ভ করে দেয় ঘুড়ির মালিক, দেখবে একটা বড় যায় ঘুড়ি যখন একটু পরে আসে, মানে যখন বরাবর কাছাকাছি চলে আসে, এরপরেও ঘুড়িটা দেখবেন ডানে যায় আবার বামে যায়। ঘুরিয়ে মনে মনে চিন্তা ভাবনা করে তুই সুযোগ পাইতাম মালিকের পর্যন্ত উঠায় নিয়ে যাইতাম, ঠিক কিনা? মালিক আমার সাথে শক্তিশালী হইতো, তার মালিকের উঠে নিয়ে যাবে। কিন্তু যতই চেষ্টা করবে কিন্তু ঘুড়ি তো মালিকের উঠে নিতে পারবে, কথা বলে পারবে, কারণ মালিকের শক্তি তো বেশি। মালিক ডেকে বলবে বড়িয়া সারাদিন লাগাইয়া ভিতরে ছেড়ে রাখলাম, একটু মজা দেখলাম, আয় আয় আমার হাতের মধ্যে চলে আসে। তখন দেখবেন সঙ্গে সঙ্গে ঘুড়িটা মালিকের হাতের মধ্যে মালিক নিয়ে আসে। ঘুড়ি আমার চাইলেও সম্ভব না, ঘুড়ি আমার উপরে থাকতে পারে না। বন্দারে তুমি আমি একটা ঘুড়ি আমার মাওলা দুনিয়ার মধ্যে চাইলে দিল। আমার আল্লাহ কয় আমার বান্দা ঘুরে আমি যখন বানাইতে গেলাম তখন তো জিবরাইল, ফেরেশতা, মিকাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতারা আমারে মানা করলো। আল্লাহ গো এমন কি মানুষ বানাবেন, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ গো এমন কোন বান্দাকে আপনি দুনিয়ার মধ্যে বানাবেন যারা দুনিয়াতে যাওয়ার পরে রক্তপাত ঘটাবে, যারা অন্যায় করবে, যারা মারামারি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এদের বানায় তো আপনার লাভ নাই। বরং আমরা তো আছি আপনার তাসবিহ জপার জন্য, আমরা রেডি। আমরা তো আছি আপনি চাইলেই তো আপনার তাসবিহ আমরা জপি, আপনি চাইলে আপনার জিকিরের মধ্যে আমরা মগ্ন হয়ে যাই। আল্লাহকে যখন বলতে লাগলো ও দয়ার মালিক না, দুনিয়াতে মানুষ বানানোর প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ কয় ফেরেশতারা রে ইন্নী আলামু মা লা তাআলামু, আমি যা জানি তোরা তা জানো না। আমার বান্দাগুলোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই যে মানুষেরা আমরা তোমরা সবাই সব একটা গুলির মতো মালিকে আমগরে উড়া দিল। মনে রাখবা একদিন তো রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, একদিন তো আমার রবের দরবারে আমার তোমার যাওয়া লাগবে, একদিন তো কবরের জিন্দেগি বান্দা চলে আসবে। তবে কোন সময় হবে এই ব্যাপারে আমারও জানা নাই, তোমারও জানা নাই, এই ব্যাপারে কেউ জানে না। মনে রাখবারে বাবা, যেহেতু মরণের কোনো গ্যারান্টি নাই, তাহলে তুমি তো জীবনে কোনোদিন খ্রিস্টানদের বড় দিন উদযাপন করতে পারো না। সেই জায়গায় তোমার কোনো গ্যারান্টি নাই, তুমি খ্রিস্টানদের বড় দিন উদযাপন করতে পারো না। এই যে 31st নাইট, এই 31st নাইটটা আমার মুসলমানেরা উদযাপন করে, অথচ এতটুকু বুঝে না এটা তো মুসলমানদের উদযাপিত দিন নয়, এই দিনটা মুসলমানেরা উদযাপন করবে না। মুসলমানদের উদযাপনের দিন দুইটা, এক নম্বরে ঈদুল ফিতর, দুই নম্বরে ঈদুল আযহা। এই সময় মুসলমানরা উদযাপন করবে। এই যে মার্চের 2 তারিখে আল্লাহ কপালে রাখলে রমজান তুমি আমি দেখতে পাবো, ওই রমজানটা তোমার আমার জন্য ভালো লাগার মাস, ওইটা তোমার আমার জন্য খুশির মাস। দিনের বেলা রোজা রাখবো, আবার মাগরিবের সময় ইফতার করে নিব, তারপরে 8 রাকাত 20 রাকাত তারাবির নামাজ পড়বো, তারপরে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া, তারপরে সাহারীর প্লেটের মধ্যে আমি বসে যাব। এটা তোমার আমার জন্য সুখের দিন এবং সুখের মাস। জীবনে কোনোদিন কোনো মুসলমান 31st নাইট উদযাপন করতে পারে না, কোন যুবক জীবনে কোনোদিন পারে না। মনে রাখবা ওদিকে গাজায়
সর্বশেষ হসপিটালটা পর্যন্ত আছে ধ্বংস করে দিল। মুসলমানেরা কান্দে, এদিকে তোমরা যদি তার পাশে উদযাপন করো। আসরের ময়দানে আল্লাহ যদি বলে আমার একটা বান্দা বড় বিপদের মধ্যে পড়ে রইল, এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ তোমার চিন্তা হইল না, একটু এদের জন্য মনটা কান্না করিয়া একটু চোখ দিয়া পানি আনতে পারলা না। আসরের ময়দানে আল্লাহ যদি একটা ফিলিস্তিনি যুবককে তোমার পাশে আমার পাশে দাঁড়া করায় দেয়, একটু বলো না ওদিন আমার মাওলার দরবারে হিসাব দেওয়া যাবে? দেওয়া যাবে যুবকরা? তোমরা তো খ্রিস্টানদের বড়দিন উদযাপন করছো, মুসলমানের অনেক সন্তানরা খ্রিস্টানদের বড়দিন তো এটা আমারও দিন, যেহেতু খ্রিস্টানদের বড়দিন এটা আমার দিন না। কোন দিন হুকুম বলিয়া দিনের ব্যাখ্যা দিতে যাইয়া এটা কইছে না একজন ধর্ম যার যার উৎসব সময়। নাউজুবিল্লাহ, বাড়ি যাবে জোরে বল নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব সবার, এটা কি কথাটা ঠিক না? ঠিক কথা বলে কেন? মুসলমানদের ঈদ তো খুশির দিন, তো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আমাদের ঈদের নামাজ পড়তে কোন হিন্দু আসে, কোন খ্রিস্টান আসে, কোন বৌদ্ধ আসে? তুমি হিন্দুদের দুর্গা পূজায় কেন যাও? কেন যাও? তোমার কি কইতাম তোমরা মুসলমানের ঘরের মধ্যে এত ভালো খাবার অভাব নাই, তুমি এই খাবার বাদ দিয়া হিন্দুদের পূজায় গিয়া খাওয়ার লেগে পাগলে যাবে। জীবনে কোনোদিন আপেল খাও নাই, মালটা খাও নাই, হেরা একটা মূর্তির সামনে দিয়া রাখে, মুসলমানের ফুলাবেনটা গিয়ে চুরি করে রাখে নাই। এমন জীবনে কোনোদিন আপেল খায় না। আরে তোমার তো একটা আরএস বিএসএস কত ক্ষতি, তুমি তো যেন তো ধর্মের লোক নও, তোমার তো ব্যাকগ্রাউন্ডে আলো, তোমার তো ব্যাকগ্রাউন্ডে রাসূল, তোমার তো ব্যাকগ্রাউন্ড ইসলাম, তোমার তো ব্যাকগ্রাউন্ডে কোরআন, তুমি তো দামি, তুমি তো সম্মানী। পৃথিবীর সমস্ত ধর্মগুলো আল্লাহর কাছে কবুল নয়, একমাত্র ইসলাম ধর্মটাই আল্লাহর দরবারে কবুল। ঠিক কিনা? আমরা সেই ধর্মের লোক। সাবধান যুবকরা, তোমার এই ধর্ম মানতে যে জীবনে কোনদিনের ভিতরে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকাইও না, এদের সংস্কৃতি আইরো না। নবীজি বলছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন সম্প্রদায়ের সাথে মিলে কাজ করে, ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের মধ্যকার একজন বলেই বিবেচিত হবে। তুমি তো খ্রিস্টান নও, তুমি তো ইহুদি নও, তুমি তো হিন্দু নও। যেহেতু তুমি হিন্দু না, যেহেতু তুমি খ্রিস্টান না, যেহেতু তুমি ইহুদি না, তুমি যেহেতু মুসলমান, তাহলে মুসলমানদের সংস্কৃতি তুমি লালন করবে। জীবনে কোনোদিন কোনো হিন্দুদের সংস্কৃতি লালন করা যাবে না, কোনো খ্রিস্টানদের সংস্কৃতি লালন করা যাবে না, কোনো ইহুদির সংস্কৃতি লালন করা যাবে না। এক কথায় 31st নাইট এটা মুসলমানদের নয়, কোনো মুসলমান এটা উদযাপন করতে পারে। আল্লাহ আমার খাইছে আমার এই জীবনের প্রথম আমি কোন এক মাহফিলে পাইলাম বিয়া নিয়ে ওয়াজ করেন। শুনেন শুনেন, এই এলাকার ছেলে ছেলেরা নাকি আব্বা আম্মা বিয়া দেয় না। এটা কি বলুন, এরকম কথা হইল? হ্যাঁ, আচ্ছা আমি দোয়া করব, আল্লাহ এই শীতে যাবো বউ নাই, আগামী 2 মাসের মধ্যে বউ মিলাই দাও। হ্যাঁ, এবার আসেন, খালি খালি আব্বা আমার কোথায় খালি দোষ দেন। আপনি আগে আব্বা আমার দোষ না দিয়া একটু নিজের মনে মনে চিন্তা ভাবনা করেন। আপনি আগে একটু ভাবেন, আপনি নিজেকে কতটুকু গঠন করতে পেরেছেন আপনার লাইফে, এমন একটা আগে নিজে ভাবেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন আপনি পারফেক্ট, এরপরেও যদি আব্বা আম্মা দেখতেছে যে সে পারফেক্ট, একটা বউ ঘরের মধ্যে আইনা তাকে জীব বৃদ্ধি পাবে, সে চাইলে করতে পারবে। আব্বা আম্মা যদি মনে করে ওরে বিয়ে করানোর পরে ওর বউ বয়া আমারে ভুলে যাবে, এই চিন্তা নিয়ে যদি সন্তানকে বিয়ে না করায়, মনে রাখবেন খুব কঠোর একটা গুনাহ হবে আব্বা আম্মারা। সে যদি নির্ধারিত সময়ের পরে তারা বিয়ে না করান, তার বউ এটা না দেন, আর সে যদি কোনো অন্যায় করে, কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হয়, অথবা যে কোনো
যে কোনো লাইনে লজ্জাস্থানের গুনার মধ্যে লিপ্ত হয়, আপনার একটা গুনাহ আপনার আমল নামায় অটোমেটিক উঠতে থাকবে, কারণ নির্দিষ্ট সময়সীমার পরেও